নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা আনন্দমার্গ আর তার সাথে জড়িয়ে থাকা একটা আশ্চর্য সঙ্গীতের জগৎ, প্রভাত সঙ্গীত নিয়ে কথা বলবো। হ্যাঁ, নমস্কার। আমাদের কাছে কিছু নোটস আছে, কিছু লেখার অংশ, যেগুলো থেকে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। ঠিক। দেখুন, লক্ষ্যটা মোটামুটি পরিষ্কার। আনন্দমার্গ জিনিসটা কি? এই প্রভাত সঙ্গীত কেন এত জরুরি? আর এই বিপুল সংখ্যক গান, এগুলোর সাথে মূল দর্শনের যোগটা কোথায়? হুম। সত্যি বলতে কি, যখন প্রথম শুনলাম যে একজন ব্যক্তি মাত্র ৮ বছরে ৫,০১৮টা গান লিখেছেন, তখন থেকেই একটা একটা ঘোর লেগে আছে। হ্যাঁ, সংখ্যাটা সত্যিই অবাক করার মতো। চলুন, এই নিয়ে একটু গভীরে যাই, হুম। দেখা যাক কি বেরিয়ে আসে। নিশ্চয়ই। আনন্দমার্গ আর প্রভাত সঙ্গীত এই দুটোকে আলাদা করে ভাবা খুব মুশকিল। একটাকে বুঝতে গেলে অন্যটাকে জানতেই হয়। ঠিক। তাহলে গোড়া থেকেই শুরু করি, কেমন? এই যে আনন্দমার্গ নামটা শুনলেই একটা শান্তির ভাব আসে, তাই না? হুম। এর মানে কি? কোথা থেকে এলো এটা? খুব ভালো প্রশ্ন। দেখুন, আনন্দমার্গের সহজ অর্থ হল আনন্দের পথ, পাথ অফ ব্লেস। আনন্দের পথ। হ্যাঁ, এটা শুধু নাম নয় কিন্তু, এটা একটা পুরো দর্শন, একটা জীবন যাপনের পদ্ধতি। এর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৫ সালে ভারতে। ১৯৫৫। আচ্ছা। আর এর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী আনন্দমূর্তি। অনেকে ওনাকে প্রভাত রঞ্জন সরকার নামেও চেনেন। তিনি একাধারে দার্শনিক, যোগী, আবার সমাজ সংস্কারকও ছিলেন। হুম। আনন্দের পথ। কিন্তু এই পথটা কোথায় নিয়ে যায়? এর শেষটা কোথায়? শুধু নিজের আনন্দ, নাকি আরও কিছু? না না, শুধু নিজের আনন্দ নয়, সেটা তো আছেই, কিন্তু সেটা শুরুর দিককার কথা। আনন্দমার্গের আসলে দুটো মূল লক্ষ্য। দুটো? হ্যাঁ, এবং দুটোই একটার সাথে আর একটা জুড়ে আছে। একটা হলো আত্মমোক্ষ, আত্মিক উন্নতি, সেলফ রিয়েলাইজেশন যাকে বলে, নিজের ছোট আমি থেকে বেরিয়ে আসল সত্তার খোঁজ। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো জগৎহিতায় চ, জগতের কল্যাণ, মানুষের সেবা, সার্ভিস টু হিউম্যানিটি। আত্মিক উন্নতি আর সমাজ সেবা, হুম। এই দুটো তো অনেক সময় আলাদা ভাবা হয়। কেউ হয়তো শুধু ধ্যান করেন, কেউ বা শুধু সমাজ সেবা। আনন্দমার্গে দুটোই একসাথে। ঠিক এখানেই আনন্দমার্গের বিশেষত্ব। এখানে মনে করা হয় এই দুটো আসলে একটাই জিনিস, এপিঠোপিঠ। তাই? কিভাবে? দেখুন, আসল আত্মিক উন্নতি তখনই হবে যখন আপনি শুধু নিজেকে নিয়ে না ভেবে চারপাশের জগতের সাথে, সবার সাথে নিজেকে একাত্ম করতে পারবেন। আচ্ছা। আর সেটা কিভাবে হবে? নিঃস্বার্থ সেবার মাধ্যমে। আবার শুধু সেবা করলেই তো হবে না, তার জন্য ভেতরের জোরও চাই, আধ্যাত্মিক শক্তি চাই, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাই আত্মিক উন্নতি আর মানব সেবা দুটোকেই একসাথে নিয়ে চলতে হয়। একটা আরেকটাকে শক্তি দেয়। তার নিজেকে জানার পথ আর জগতের ভালো করার পথ দুটো একসাথে চলবে। এটা তো বেশ কঠিন মনে হচ্ছে। এর কি কোনো নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আনন্দমার্গ তো শুধু মুখের কথা নয়, এটা খুব গোছানো একটা জীবনচর্যা। এর ভিত্তি হল ভারতের প্রাচীন যোগ আর তন্ত্রবিজ্ঞান। ও, যোগ আর তন্ত্র। ধ্যানের পদ্ধতি, আবার কিছু সামাজিক নিয়ম, ব্যক্তিগত আচরণবিধিও আছে। তার শরীর, মন, আত্মা সবকিছুর উন্নতির জন্যই ব্যবস্থা আছে। একদম। এটা একটা সম্পূর্ণ গাইডলাইন বলতে পারেন, জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। বোঝা গেল, নিজের উন্নতির সাথে সাথে সমাজের কথা ভাবা হচ্ছে। বেশ। আচ্ছা, আনন্দমার্গ নিয়ে একটা ধারণা তো পেলাম। এবার আসে ওই গানের জগতে প্রভাত সঙ্গীত। এই জিনিসটা ঠিক কি? আমাদের নোটস কি বলছে? এখানে এসে যেন কৌতূহলটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক তাই। প্রভাত সঙ্গীত হল সেই অবিশ্বাস্য গানের ভাণ্ডার, যার কথা আপনি বলছিলেন। ৫,০১৮টা গান। হ্যাঁ। এগুলো সবই শ্রী শ্রী আনন্দমূর্তি রচনা করেছেন তার জীবনের শেষ ৮ বছরে, ১৯৮২ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে ১৯৯০ সালের অক্টোবর পর্যন্ত। তার প্রয়াত হওয়ার মাত্র কদিন আগে শেষ গানটা লেখা। মাত্র ৮ বছর, ৫,০১৮টা গান। ভাবা যায়, প্রতিদিন প্রায় দুটো করে গান। এটা কি করে সম্ভব? এটা কি সাধারণ সৃষ্টিশীলতা, নাকি এর পেছনে অন্য কোনো ঐশ্বরিক কোনো ব্যাপার আছে? দেখুন, এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। এত কম সময়ে এত বিপুল সংখ্যায়, আর শুধু সংখ্যায় নয়, আর সুরেও অত্যন্ত গভীর গান, এটা সত্যিই অভাবনীয়। হ্যাঁ।
অনেকেই মনে করেন এটা তার গভীর আধ্যাত্মিক অবস্থার একটা প্রতিফলন, জগতের জন্য তার করুণার একটা প্রকাশ। গানগুলো যেন ভেতর থেকে নিজেই বেরিয়ে আসত, মানে স্বতঃস্ফূর্তভাবে। আর এই সব গানের স্রষ্টা একজনই, শ্রী শ্রী আনন্দমূর্তি। সুর এবং কথা দুটোই। হ্যাঁ, সুর আর কথা দুটোই তারই সৃষ্টি, প্রভাত রঞ্জন সরকার। আচ্ছা, আর এই গানগুলোর ভাষা, আপনি বলছিলেন ওনার মাতৃভাষা বাংলা ছিল। গানগুলো কি তাহলে মূলত বাংলাতেই? বেশিরভাগ গানই বাংলা ভাষায় লেখা, আর বাংলা গানের জগতে এটা একটা বিরাট সংযোজন, নিঃসন্দেহে। কিন্তু শুধু বাংলাতেই নয়, ও, অন্য ভাষাতেও আছে। হ্যাঁ, আমাদের উৎসগুলো বলছে তিনি ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, এমনকি মৈথিলি, অঙ্গিকা, মঘুই ভাষাতেও কিছু গান রচনা করেছেন। বাহ! এতগুলো ভাষায় এর কারণ কি হতে পারে? বিভিন্ন ভাষায় লেখার কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি? হয়তো ছিল। দেখুন, আনন্দমার্গের দর্শন তো কোনো একটা দেশের বা ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? ঠিক। তো হতে পারে বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে যাতে এই ভাব, এই সুর সহজে পৌঁছায়, সেই জন্যেই তিনি বিভিন্ন ভাষায় গান লিখেছেন। তবে মজার ব্যাপার হলো, ভাষা যাই হোক না কেন, গানের মূল ভাবটা কিন্তু একই রকম, সেই পরম সত্তার দিকেই নির্দেশ করে। মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সুরের মাধ্যমে। অনেকটা তাই, যেন বোঝাতে চেয়েছেন আধ্যাত্মিক অনুভূতি আসলে ভাষারও ঊর্ধ্বে। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে এতগুলো গান, ৫,০১৮টা, এগুলোর বিষয়বস্তু তো নিশ্চয়ই খুব মনোতাব হবে। কি নিয়ে লেখা এই গানগুলো? কি ধরনের ভাব পাওয়া যায়? ঠিক ধরেছেন, প্রভাত সঙ্গীতের বিষয়বস্তুর ব্যাপ্তি বিশাল। মানে জীবনের এমন কোনো অনুভূতি নেই যা এই গানে আসেনি। তাই নাকি? যেমন ধরুন, প্রেম, ভক্তি, নিজেকে উজাড় করে দেওয়া, আকুতি, অভিমান, দুঃখ, আনন্দ, আশা নিরাশা সবই আছে। আবার প্রকৃতির এত সুন্দর বর্ণনা, বিভিন্ন ঋতুর কথা, উৎসবের মেজাজ। বাহ! শুধু তাই নয়, সমাজের অন্যায়, অবিচার, তার বিরুদ্ধে প্রতিবাদ, মানবতার জয়গান, বিশ্ব ভ্রাতৃত্বের ডাক, এসব কথাও আছে। তার মানে এটা শুধু ঠাকুর দেবতার গান নয়, জীবনের সব দিক নিয়েই লেখা। এক কথায় বললে হ্যাঁ, জীবনের সব রং, সব অনুভূতি যেন ধরা আছে এই গানগুলোতে। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, কি সেটা? বিষয়বস্তু যাই হোক না কেন, প্রায় প্রত্যেকটা গানের গভীরে একটা সুর সব সময় বাজে। সেটা হলো পরম সত্তার জন্য টান, তার সাথে মিলনের একটা আকুল আরতি। ও আচ্ছা। গানটা হয়তো শুরু হলো প্রকৃতির কথা দিয়ে বা সমাজের কোনো সমস্যা নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটা ওই মূল কেন্দ্রেই ফিরে আসে। তাই প্রভাত সঙ্গীতের আসল উদ্দেশ্য শুধু গান শোনানো বা শিল্প সৃষ্টি নয়। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল মানুষের ভেতরের চেতনাকে জাগিয়ে তোলা, তাকে সেই পরম সত্তার সাথে যুক্ত হতে সাহায্য করা। প্রত্যেকটা গান যেন সেই অনন্ত পথের দিকে এগিয়ে যাওয়ার এক একটা ধাপ, এক একটা আলোর দিশা। সুরের মাধ্যমে চেতনাকে জাগানো, বেশ গভীর কথা। কিন্তু এই গানগুলো আনন্দমার্গের যারা অনুসারী, তাদের জীবনে ঠিক কতটা দরকারি? মানে তারা কি এগুলো শুধু ভালোবাসেন বলে শোনেন বা অনুষ্ঠানে গান, নাকি এর চেয়েও বেশি কিছু? এর গুরুত্ব অনেক বেশি, শুধু ভালো লাগার চেয়ে অনেক গভীরের শিকড়। আমাদের উৎসগুলো যা বলছে তাতে আনন্দমার্গের অনুসারীদের কাছে প্রভাত সঙ্গীত শুধু গান নয়, এটা তাদের সাধনারই একটা অংশ। সাধনার অংশ? গানের মাধ্যমে? হ্যাঁ, এটাকে এক ধরনের ভক্তিমূলক ধ্যান বা ডিভোশনাল মেডিটেশন বলা যেতে পারে। ভক্তিমূলক ধ্যান গান দিয়ে, সেটা কিভাবে হয়? দেখুন, ধ্যান মানে কি? মনকে এক জায়গায় আনা, তাই তো? বাইরের হাজারটা চিন্তা থেকে সরিয়ে এনে। হ্যাঁ। প্রভাত সঙ্গীতে সুর আর তার গভীর কথাগুলো মনকে খুব সহজে ওই বাইরের জগৎ থেকে তুলে আনে, একটা অন্য স্তরে নিয়ে যায়। যখন কেউ মন দিয়ে এই গান শোনে বা গায়, তখন তার মনটা ওই গানের ভাবের সাথে এক হয়ে যায়। এটা ধ্যানের মতনই কাজ করে। আচ্ছা। এই গানগুলো মানুষের মনের গভীর কথাগুলো, তার আকুলতা, তার ভালোবাসা, তার আনন্দ, অভিমান, সব যেন পরম সত্তার কাছে পৌঁছে দেওয়ার একটা রাস্তা। সুরের মাধ্যমে আত্মার প্রার্থনা বলতে পারেন। তার মানে গান গাওয়া বা শোনার মধ্যে দিয়েই একরকম সাধনা চলছে। হ্যাঁ বাস্তবে তারা কিভাবে ব্যবহার করেন এগুলো, মানে দৈনন্দিন জীবনে? হ্যাঁ, উৎস থেকে জানা যায়
এগুলো তাদের প্রায় সব কাজেই লাগে, যেমন ধরুন ব্যক্তিগত ধ্যানে বসার আগে বা পরে মনটাকে তৈরি করার জন্য গান শোনা বা গাওয়া হয়। আবার যখন অনেকে মিলে ঈশ্বরের নামগান করেন মানে কীর্তন, তখন প্রভাত সঙ্গীত প্রায় অপরিহার্য। ও, কীর্তনেও গাওয়া হয়? হ্যাঁ, আবার ধরুন যখন তারা একসাথে বসে আধ্যাত্মিক আলোচনা করেন, যেটাকে সৎসঙ্গ বলে, সেখানেও এই গান গাওয়া হয়। তাছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, উৎসবে, প্রভাত ফেরিতে, এমনকি সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহার করা হয়। তার মানে এটা শুধু একটা পরম্পরা নয়, একটা জীবন্ত ধারা। ঠিক তাই। এটা তাদের কাছে একটা জীবন্ত আধ্যাত্মিক স্রোত, যা রোজকার জীবনকে ছুঁয়ে থাকে। দর্শনের মতো কঠিন বিষয়কে সুরের মাধ্যমে সহজে অনুভব করার একটা পথ। ব্যাপারটা খুব জীবন্ত মনে হচ্ছে, শুধু থিওরি নয়, প্র্যাকটিসের মধ্যে দিয়ে ফিল করা। আচ্ছা, একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন ওই যে লাইনটা আমাদের নোটে আছে, আসে প্রভাতে আমারে তুমি জাগাও। এই ছোট্ট লাইনের মধ্যে কি ভাব থাকতে পারে? খুব সুন্দর একটা লাইন, আর খুব প্রতীকী। এই ধরনের গানে মানে উৎসগুলো যেমন বলছে, একাধিক ভাবস্তর থাকে। যেমন? প্রথমত এখানে একটা গভীর আকুতি আছে, হয়তো একটু অভিমানও মেশানো। পরম সত্তার কাছে নিজেকে জাগিয়ে তোলার জন্য একটা আকুল আবেদন। ভক্ত যেন বলছে, আমি তো অজ্ঞানতার ঘুমে আচ্ছন্ন, তুমি এসো জ্ঞানের আলো নিয়ে আমার চেতনাকে জাগাও। আধ্যাত্মিক জাগরণের জন্য প্রার্থনা। একদম। দ্বিতীয়ত ওই যে তুমি বলে ডাকা, এর মধ্যে একটা গভীর ভালোবাসা, একটা খুব ব্যক্তিগত সম্পর্ক বোঝা যায়। এটা শুধু নিয়মমাফিক প্রার্থনা নয়, প্রিয়তমের কাছে মনের কথা বলা। তৃতীয়ত প্রভাত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। প্রভাত মানে শুধু সকাল হওয়া নয়, প্রভাত মানে অন্ধকার থেকে আলোয় আসা, অজ্ঞানতা থেকে জ্ঞানে ওঠা, জড়তা থেকে চেতনায় ফেরা। ভক্ত চাইছে সেই নতুন ভোরের আলোয় তার ভেতরটা যেন জেগে উঠে, বিকশিত হয়। সুর, কথা আর তার ভেতরের দর্শন, কি দারুণ মেলবন্ধন! সত্যি ভাবায়। এই গানটা শুনলে বা গাইলে মনে হয় যেন অন্যরকম একটা অনুভূতি হয়। ঠিক তাই। আর এখানেই ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। যখন আমরা দেখি প্রভাত সঙ্গীতের সুর, তার সুন্দর কথা আর তার গভীরে থাকা দর্শন, এই তিনটে মিলেমিশে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি করে। হ্যাঁ, সুর হয়তো মনটাকে নরম করে দেয়, কথা হয়তো ভাবনাকে উস্কে দেয়, আর দর্শন সেই ভাবনাকে ঠিক পথে চালিত করে। এভাবেই একটা গান শুধু কান দিয়ে শোনার জিনিস থাকে না, আত্মার খাবার হয়ে ওঠে, চেতনার গভীরে নাড়া দেয়। অসাধারণ। সুর, কথা, দর্শনের এমন মিশেল সত্যিই কম দেখা যায়। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নেই, আনন্দমার্গের দর্শন আর প্রভাত সঙ্গীতের জগৎ, এদের সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? মূল কথাটা কি? মূল কথাটা হল, প্রভাত সঙ্গীত আনন্দমার্গের যে আসল দর্শন, বিশেষ করে তার যে দুটো লক্ষ্য, আত্মমোক্ষ আর জগৎ হিতায়চ, সেই ভাবনাটাকেই ধরে রাখে, তাকে পুষ্ট করে আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিভাবে? দেখুন, এই গানগুলো একদিকে যেমন মানুষের নিজের ভেতরের উন্নতির পথ খুলে দেয়, মনে ভক্তি জাগায়, প্রেম জাগায়, ঈশ্বরকে নিয়ে ভাবতে শেখায়। হ্যাঁ, ঠিক তেমনি এই গানগুলোর মধ্যে যে মানবতাবোধ আছে, সমাজের কথা আছে, প্রকৃতির জন্য ভালোবাসা আছে, অন্যায়ের বিরুদ্ধে বলার সাহস আছে, সেই কথাগুলো মানুষকে জগতের ভালো করার জন্য, মানে নিঃস্বার্থ সেবা করার জন্যও উদ্বুদ্ধ করে। তার মানে গানগুলো শুধু মন্দিরে বা ধ্যানের আসনে বসে গাওয়ার জন্য নয়, এগুলো জীবনের পথে চলার সঙ্গীও, ব্যক্তিগত আর সামাজিক দুটো কাজেই প্রেরণা দেয়। একেবারে তাই। প্রভাত সঙ্গীতকে তাই শুধু একটা বিশেষ ধরনের গান বলে দেগে দেওয়া যায় না। এটা আনন্দমার্গের যে সম্পূর্ণ দর্শন, আধ্যাত্মিক এবং সামাজিক, তারই একটা অবিচ্ছেদ্য অংশ, সুরের মাধ্যমে প্রকাশ। আচ্ছা, এটা যেন সেই দর্শনেরই ভেতরের কথা, যা মানুষের মনকে ছুঁয়ে যায় আর তাকে ওই আনন্দের পথে চলার জন্য জোর দেয়, প্রেরণা দেয়। গান শুনে বা গেয়ে যে শান্তিটা পাওয়া যায়, সেটাই তাকে বাইরের জগতে আরও ভালো কাজ করতে শক্তি যোগায়। আজকের আলোচনা থেকে তাহলে বেশ কয়েকটা জরুরি বিষয় স্পষ্ট হলো। আনন্দমার্গের মূল লক্ষ্য ব্যক্তির নিজের মুক্তি আর জগতের সেবা, এই দুটোর মেলবন্ধন। আর প্রভাত সঙ্গীত হল শ্রী শ্রী আনন্দমূর্তির লেখা ৫,০১৮টা গানের এক বিরাট সম্ভার, যা মাত্র ৮ বছরে তৈরি। হ্যাঁ, বৈচিত্র্যময় সম্ভার। এই গানগুলো শুধু আধ্যাত্মিক ভাবনার প্রকাশ নয়, আনন্দমার্গের অনুসারীদের কাছে এগুলো একরকম ভক্তিমূলক ধ্যান আর রোজগার জীবনের অঙ্গ।
সুর, কথা, দর্শন মিলে একটা গভীর অভিজ্ঞতা তৈরি করে। হ্যাঁ, আর এই গানের মধ্যে দিয়ে আনন্দমার্গের মূল দর্শনটা, যা হয়তো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, সেটা অনেক সহজ হয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো করে মানুষের কাছে পৌঁছায়। সুরের টান তো সবাই বোঝে, তাই না? ঠিক। আলোচনা প্রায় শেষ দিকে, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। ওই তথ্যের ভিত্তিতেই জানিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। বলুন না, নিশ্চয়ই। আমরা জানলাম ৫০-১৮টা গান মাত্র ৮ বছরের কিছু বেশি সময় লেখা, ১৯৮২ থেকে ১৯৯০। একজন মানুষের পক্ষে তিনি যত বড় মাপেরই হন না কেন, এত কম সময়ে এত বিপুল সংখ্যক আর প্রত্যেকটাই ভাব, ভাষা, সুরে আলাদা গান লেখা, এটা কি শুধু অসাধারণ প্রতিভা, নাকি এর পেছনে তার কোনো বিশেষ আধ্যাত্মিক অবস্থা বা ওই সময়ের পৃথিবীর জন্য কোনো জরুরি বার্তা দেওয়ার তাগিদ ছিল? এটা কি স্বাভাবিক নিয়মের বাইরে? এটা সত্যি খুব জরুরি আর গভীর একটা প্রশ্ন। ৮ বছরে ৫,০১৮টা গান, মানে দিনে প্রায় ২টো করে, আর প্রত্যেকটাই অত গভীর ভাবনার। এর পেছনে যে একটা অসাধারণ সৃষ্টি ক্ষমতা আর হয়তোবা বিশেষ আধ্যাত্মিক শক্তি কাজ করেছিল, তা তো মনে হওয়াই স্বাভাবিক। হুম। অনেক অনুগামী বা গবেষক মনে করেন এটা ছিল তার গভীরতম উপলব্ধির একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ, মানে কোনো জাগতিক নিয়ম বা হিসেব নিকেশের মধ্যে এটা পড়েই না। তাহলে কি এটা অনেকটা দৈববাণীর মতো? বা হয়তো তিনি বুঝতে পারছিলেন পৃথিবী যেদিকে যাচ্ছে তার জন্য এরকম একটা আধ্যাত্মিক দিশা খুব দরকার? এই ব্যাখ্যাগুলো শোনা যায়। হয়তো তিনি অনুভব করেছিলেন যে ভবিষ্যতে মানুষের মধ্যে আধ্যাত্মিক খিদে বাড়বে, মনের শান্তি কমবে, তাই তাদের আত্মার খোরাক দেওয়ার জন্য, ঠিক পথে চলার ইঙ্গিত দেওয়ার জন্য এই সুর আর কথার ভাণ্ডার তিনি রেখে যেতে চেয়েছিলেন। তার শেষ সময়ের করুণাধারা বা ভবিষ্যতের জন্য প্রস্তুতি? হ্যাঁ, হতে পারে এটা কি তার অন্তিম সময়ের বিশেষ করুণা, নাকি মানব সমাজকে কোনো পরিবর্তনের জন্য তৈরি করার বার্তা? এই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আরও ভাবা যেতে পারে, আরও গভীরে যাওয়া যেতে পারে। এটা আমাদের আজকের শ্রোতাদের জন্যও একটা সুন্দর চিন্তার খোরাক থাকল। ঠিক। খুবই আকর্ষণীয় একটা বিষয় নিয়ে আজ কথা হলো। হ্যাঁ, সত্যি।